এই বৃষ্টিমুখর দিনে ভর্তা ভাত খাওয়ার খুব ক্রেভিং লাগছিল। তো কি করব? এখন ভর্তা তো এতগুলো বানানোও যাবে না। তো ফুড পান্ডায় অর্ডার দিয়ে দিলাম। তো ফুড পান্ডায় ঢুকে দেখি ভর্তা দিয়ে সার্চ দিয়েছি। তো শুরুতে যেটা আসছে সেটাতেই দেখছিলাম স্ক্রল করে যে এটা ভর্তা এক্সপ্রেস গুলশানের। তো অনেকগুলো আইটেমই দেখলাম, তারপরে দেখে দেখে সিলেক্ট করলাম, তার সাথে আবার অনেক ডিসকাউন্টও ছিল। তো অর্ডার দেওয়ার পর ডেলিভারি ম্যানের জন্য ওয়েট করছিলাম যে আসছে না কেন। ফাইনালি চলে আসছে। তারপরে আমি পার্সেলটাকে রিসিভ করলাম। তো যখন পার্সেল ভেতর থেকে সবগুলো ভর্তা বের করার পর সময় এই যে হ্যাঁ একটু একটু ওই যে একটু তেল মেখে টেখে গিয়েছিল, তাতে কোনো সমস্যা নেই। তবে বাসায় যখন ভর্তা বানানোর প্রিপারেশন নিব সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। কারণ আহ, টাকি মাছের ভর্তা, তারপরে হচ্ছে শুটকি ভর্তা যদি বলি, বা ধনিয়া পাতার ভর্তা বলি, বা চিংড়ি ভর্তা বলি, যেটাই বলি না কেন সব কিছুরই একটা সময় লাগে, প্রসেস করতে হয়। আর মাছের ভর্তা করতে গেলে মাছটাকে ভাজতে হয়, বা পেঁয়াজ কাটো, এই কাটো সে কাটো, সবসময় সব কিছু ভালোই লাগে না, মুডে থাকে না, কিন্তু খাওয়ার মুডটা ঠিকই থাকে। সো ওই সময় তো আর বানানো সম্ভব হয় না, কারণ তখন এগুলো করার জন্য সকাল থেকে উম, সময় নিয়ে কাজ করতে হবে। একটা আইটেম হলে বা দুইটা আইটেম হলে হয়তো বা বেশি সময় লাগবে না, কিন্তু যখন ৫-৬টা আইটেম হয় তখন কিন্তু সারাদিন লাগবে, একা কুলানো যাবে না। সো আর অর্ডার দেওয়ার ক্ষেত্রে এখন যেহেতু আমাদের মুঠোফোনটা আমাদের হাতের কাছে, আমাদের পৃথিবীটা একদম হাতের মুঠোয় এরকম। সো তখন আমরা যেহেতু ব্যাপারগুলো খুব সহজ আহ, হয়ে গিয়েছে, যে আমরা চাইলে অনেক কিছু ঘরে বসে অর্ডার করতে পারি, তো কেন নয়। তাই আম, আমিও চিন্তা করলাম যে এইভাবে অর্ডার দিয়েই খাই। আর খাবারগুলো ভালোই ছিল। সো আমরা টোটাল 7 রকমের ভর্তা অর্ডার দিয়েছি। এটার মধ্যে ছিল চিংড়ি ভর্তা, তারপরে ধনিয়া পাতা ভর্তা, ডাল ভর্তা, তারপর পেঁয়াজ মরিচ ভর্তা, ডিম ভর্তা, তারপরে আর দুইটা কি ভর্তা, টাকি মাছের ভর্তা, আর হচ্ছে শুটকি ভর্তা। 7টা আইটেম। সো সবগুলো মানে এত বেশি ছিল, ভালোই ছিল, ভালো